আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ধনেপাতার ভর্তা। আর এটা আমি কুচি করে ভর্তাটা তৈরি করে দেখাবো কাঁচে। আর খুব ফ্রেশ ধনেপাতা আমি নিয়েছি। আর এই জন্য পেঁয়াজ কুচি, লবণ আর শুকনো মরিচ টেনে নিয়েছি হালকা। তো প্রথমে আমি যা করব, এই ধনেপাতাটা কিন্তু আমি এভাবে দিব না, আমি এটা সামান্য কুচি করে নিব, তাহলে হয় কি মিহিন হয়, খেতেও ভাল লাগবে। আর এখন আমি শুকনো মরিচ, লবণ আর পেঁয়াজটা মেখে নিব। আর চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে যে কোনো রকমের ভর্তা তৈরি করতে, কারণ সরিষার তেলটাতেই আপনার ভর্তার ফ্লেভারটা খুব অন্যরকম করে। আর এই যে এখন শীতকাল, এখন কিন্তু বিভিন্ন রকমের ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে, গরম গরম ভাতের সাথে ভর্তা আমার কিন্তু বেশ ভালো লাগে, যে কোনো ভর্তাই আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি শুকনো মরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে খুব ভালো মতো এটাকে মেখে নিয়েছি। আর এখন দিয়ে দেব হচ্ছে সরিষার তেল। আমি এখানে সরিষার তেল দিয়ে নিলাম, দিয়ে এটাকে এখন আরেকটু মেখে নিব ধনেপাতা দিয়েই। আর ধনেপাতাটা আমি কুচি করে নিয়েছি এরকমভাবে। আর এখন এটাকে খুব সুন্দর করে এই পেঁয়াজের সাথে আমি ভালো মতো মেখে নিব। আর লবণটা প্রথমে একটু অল্প পরিমাণ দিয়ে নেবেন, কারণ বেশি লবণ দিলে ভর্তাটা মজা লাগবে না, তাই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি এটাকে ভালো মতো ডলে ডলে মেখে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চেষ্টা করবেন এরকম একবার খেয়ে দেখতে আমার মতো, যারা ভর্তা পছন্দ করেন। দেখেন কালারটা কিন্তু খুব দারুণ, আর খেতেও আমার কাছে খুবই ভালো লেগেছিল। তা আমার ভর্তাটা মোটামুটি রেডি, আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম, দেখতে কিন্তু চমৎকার লাগতেছে। তো চেষ্টা করবেন এই ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করার জন্য। আর রেসিপিটি ভালো লাগলে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।